মধ্যে অবভিয়াসলি মোমেন্টস এখানে কিন্তু প্রত্যেকটা মাস মোমেন্ট সেটা কিন্তু বলবো যে দারুণ, আপনাকে ফুল অন মুছতে দেবে, মজা দেবে। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে এখানে আমরা দুটো ট্র্যাক দেখতে পাই। একটা হচ্ছে সামান্থার একটা পাস্ট লাইফ থাকে, যেটা আমরা জানতে চাই, এটা একসময় জানতে পারছি, সেটা একটা সেখানে মিস্ট্রি ক্রিয়েট করা হয়েছে সেটা। আর দ্বিতীয় হচ্ছে যখন সামান্থা এই ফ্যামিলিটার মধ্যে আসছে তখন দেখবেন যে সেখানে আরেকজন মানে গৃহবধূ থাকে, একটা বউ থাকে আর কি। এবারে সে হচ্ছে একদম যাকে বলে শাশুড়ির একদম বাধ্য বৌমা, শাশুড়ি যা বলে সে মুখ বুঝে সব মানে মেনে নেয়, সব ইয়ে করে, যা বলে সে সব করে দেয়, মানে একদম বাধ্য বৌমা। এবারে এ সত্যি বাধ্য নাকি যা শাশুড়ির মন জয় চলে জন্য, নিজের ফায়দার জন্য শাশুড়ির মন জয় চলে, এটা একটা প্রশ্ন এখানে অবশ্যই রয়েছে। তবে সে হচ্ছে বাধ্য বৌমা। এবার তাকেও সামান্থা গিয়ে এখানে প্রুভ করতে হবে যে না, শুধু এই বউটি না, আমিও একজন খুব ভালো বৌমা হতে পারি, আমার মধ্যে সেই গুণ, সেই পোটেনশিয়াল রয়েছে, সেই ট্যাগটা চলতে থাকে আর কি। এবং সেটাও বলবো যে এন্টারটেনিং, একটা ব্যালেন্স করে বলবো যে মানে স্ক্রিন প্লেটা কিন্তু চলতে থাকে। ছবিটার শেষ 1 ঘন্টা যখন সামান্থার উপরে থ্রেডটা নেমে আসছে, বা যখন ফ্যামিলির থ্রেডটা নেমে আসছে, যখন তার পাস রিভিল যখন হচ্ছে, রিভিলটা অনেক আগে হয়ে যায়, কিন্তু তারপরে লাস্ট যে 1 ঘন্টা সেটা কিন্তু বলবো যে বেশ ভালো, সেটা কিন্তু বেশ ভালো টেনশন দেয় যখন সামান্থার আমরা আসল রূপটা দেখতে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব মা এনটি বাঙ্গারাম বলে তেলুগু সিনেমাটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে জিও হটস্টারে। ছবিটা হিন্দিতে আপনি দেখতে পাবেন না, ছবিটা আপনাকে দেখতে হলে তেলুগু ভাষা দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল। সামান্থার ছবির মধ্যে লিপচিতে ছবিটা কিরকম হলো। তো এই ছবির যেটা প্রিমাইস সেটা হচ্ছে যে ধরুন আপনার সেই অমিতাভ বচ্চনের হাম বা রজনীকান্তের বাসা বা থালাপতি বিজয়ের লিও দেখেছেন, বা অনায়াস শিবেছে থ্রি বলে। তো এই ছবিগুলোর মধ্যে যে গল্প, যে প্রিমাইস আমরা দেখতে পেয়েছি, যে একটা ক্যারেক্টার থাকে যার একটা কোনো ডার্ক, একটা কোনো ভায়োলেন্ট পাস্ট রয়েছে, সে একটা অন্য জায়গায় থাকতো, বা সে ওই পাস্টটাকে ওই জায়গাতে ফেলে সে এখন একটা অন্য জায়গায় চলে এসেছে, বা সে একটা অন্য লাইফ কাটাচ্ছে। বাট ঘটনাচক্রে তার জীবনে তার সেই অতীতটা ফিরে আসছে এবং তার ফ্যামিলির উপর একটা থ্রেট নেমে আসছে। এরপরে তাকে আবার সেই লাইফে ফিরতে হচ্ছে এবং কোথাও গিয়ে তাকে একটা সেভার হতে হয়েছে ফ্যামিলিকে বাঁচানোর জন্য। এবারে এই টেম্পলেট এখানে ফলো করা হয়েছে। তবে ওই ছবিগুলোর মধ্যে প্রোটাগনিস্ট যে ছেলে, এখানে সেটা মেয়ে করে, যেটা এখানে সামান্থা প্লে করছে আর কি। তো এটা হচ্ছে ছবির প্রিমাইস আমি বললাম। এবার বাকি আপনাকে জানতে হলে আপনাকে ছবিটা জিও হটস্টারে দেখে নিতে হবে। ছবির মধ্যে আমার কাছে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। ভালো দিক কি রয়েছে? ভালো দিক হচ্ছে ছবির মধ্যে অবভিয়াসলি মোমেন্টস এখানে কিন্তু প্রত্যেকটা মাস মোমেন্ট সেটা কিন্তু বলবো যে দারুণ, আপনাকে ফুল অন মুছতে দেবে, মজা দেবে। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে এখানে আমরা দুটো ট্র্যাক দেখতে পাই। একটা হচ্ছে সামান্থার একটা পাস্ট লাইফ থাকে, যেটা আমরা জানতে চাই, এটা একসময় জানতে পারছি, সেটা একটা সেখানে মিস্ট্রি ক্রিয়েট করা হয়েছে সেটা। আর দ্বিতীয় হচ্ছে যখন সামান্থা এই ফ্যামিলিটার মধ্যে আসছে তখন দেখবেন যে সেখানে আরেকজন মানে গৃহবধূ থাকে, একটা বউ থাকে আর কি। এবারে সে হচ্ছে একদম যাকে বলে শাশুড়ির একদম বাধ্য বৌমা, শাশুড়ি যা বলে সে মুখ বুঝে সব মানে মেনে নেয়, সব ইয়ে করে, যা বলে সে সব করে দেয়, মানে একদম বাধ্য বৌমা। এবারে এ সত্যি বাধ্য নাকি যা শাশুড়ির মন জয় চলে জন্য, নিজের ফায়দার জন্য শাশুড়ির মন জয় চলে, এটা একটা প্রশ্ন এখানে অবশ্যই রয়েছে। তবে সে হচ্ছে বাধ্য বৌমা। এবার তাকেও সামান্থা গিয়ে এখানে প্রুভ করতে হবে যে না, শুধু এই বউটি না, আমিও একজন খুব ভালো বৌমা হতে পারি, আমার মধ্যে সেই গুণ, সেই পোটেনশিয়াল রয়েছে, সেই ট্যাগটা চলতে থাকে আর কি। এবং সেটাও বলবো যে এন্টারটেনিং, একটা ব্যালেন্স করে বলবো যে মানে স্ক্রিন প্লেটা কিন্তু চলতে থাকে। ছবিটার শেষ 1 ঘন্টা যখন সামান্থার উপরে থ্রেডটা নেমে আসছে, বা যখন ফ্যামিলির থ্রেডটা নেমে আসছে, যখন তার পাস রিভিল যখন হচ্ছে, রিভিলটা অনেক আগে হয়ে যায়, কিন্তু তারপরে লাস্ট যে 1 ঘন্টা সেটা কিন্তু বলবো যে বেশ ভালো, সেটা কিন্তু বেশ ভালো টেনশন দেয় যখন সামান্থার আমরা আসল রূপটা দেখতে, সেটা কিন্তু বলবো অবশ্যই ভালো। নেক্সট বলবো হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে সামান্থা কিন্তু দারুণ কাজ করেছে, মানে তাকে ইমোশনাল সিনে বলুন বা তার যে ভালনারেবল দিক বলুন, বা যখন সে অ্যাকশন করছে, অ্যাকশনের সময় তার যে পারফরমেন্স দেখবার মতো, মানে এটা না ওরাই করতে পারে যে মানে সামান্থা যে শাড়ি পরে অ্যাকশন করছে, শাড়ি পরে কোমরে আঁচল দিয়ে অ্যাকশন করছে, সত্যি মানে দেখবার মতো। সামান্থা সত্যি দারুণ কাজ করেছে, তার কাছে দেখবার মতো। সাপোর্টিং রোলে যে অভিনয় করছে তারা তার জায়গায় বললো বেশ ভালো কাজ করেছে।
আর একজনের কথা এখানে বলতে চাচ্ছে গুলশান দেবায়া অ্যাজ অ্যান্টাগনিস্ট, সে কিন্তু বলবো বেশ ভালো কাজ করেছে। হ্যাঁ, তার ক্যারেক্টারটা যে খুব ওয়েল রিটেন তা একদমই নয়, তার যে স্ক্রিন টাইম প্রচুর ছিল তাও একদমই নয়, বাট সে তার প্রেজেন্স দিয়ে, তার পারফরমেন্স দিয়ে জিনিসটা কিন্তু ভালো করে দারুণভাবে কিন্তু পুল অফ করে দিচ্ছে। সে কিন্তু বলে এখানে ভালো ভিলেন কিন্তু এখানে প্লে করেছে। সিনেমাটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো, এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, বা এই ছবিটার মধ্যে প্রত্যেকটি যে মাস মোমেন্টস আছে সেগুলো কিন্তু বলবো যে দারুণভাবে এনহ্যান্স কিন্তু করা হয়েছে। এবং এখানে শুধুমাত্র সামান্থাকে নয়, তার সঙ্গে কিন্তু অন্যদের কিন্তু মুভমেন্টস কিন্তু দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আপনাকে কিন্তু মজা কিন্তু দেবে। হ্যাঁ, মানে দেখুন, ব্যাপার আছে যে আমরা এটা কখনো ভাবতে পারবো না যে ধরুন মানে কি বলবো যে দুই যা, ঠিক আছে, বা ননদ বৌদি তার অ্যাকশন করছে, শাশুড়ি বৌমা অ্যাকশন করছে, এটা আমরা কখনো ভাবতে পারবো না কি, এগুলো ওরাই ভাবতে পারে এবং সেই মোমেন্টসগুলোকে সত্যি কিন্তু মজা দেবে এবং টেকনিক্যাল অ্যাসপেক্টস সেই মোমেন্টগুলোকে বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার যে নেগেটিভ আছে, নেগেটিভ হচ্ছে যে প্রথম কথা একটা জিনিস বলবো যে যেহেতু এই ধরনের ছবি আমরা দেখে ফেলেছি অলরেডি, আমি যে নামগুলো বললাম, হাম, বাসা, মিঠুন চক্রবর্তীর গুরু রয়েছে, লিও থালাপতির থেরি, লিও থালাপতির ছবি ছিল আর কি, যেহেতু আমরা এই টেম্পলের গল্প দেখে ফেলেছি অলরেডি, তো এটা নাথিং নিউ, নতুন কিছু আলোকে প্রোভাইড করছে না। দ্বিতীয় হচ্ছে যে সামান্থার যখন লাইফটা রিভিল হচ্ছে, পাস্ট লাইফটা, তার আগে অব্দি কিন্তু ছবিটার মধ্যে একটা যে মিস্ট্রি ক্যারেক্টার রাখা হয়, যে আমরা বুঝতে যে এর একটা কিছু পাস্ট রয়েছে, কিছু একটা গল্প রয়েছে। এবার যখন সেটা রিভিল হচ্ছে তখন সেই জায়গাটা বলবো যে এমনি দেখতে স্ট্যান্ড অ্যালোন এসে দেখতে কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে, কিন্তু সমস্যার কথা হচ্ছে সামান্থা এই রকমের একটা ক্যারেক্টার কিন্তু মানে এই ধরনের ক্যারেক্টার কিন্তু করে ফেলেছে এটা সিরিজের মধ্যে। আমি নাম অবশ্যই নেবো না, নাম দিলে আপনারা বুঝে যাবেন না কিন্তু কোন ইয়ের কথা বলছি। আর একটা হচ্ছে ছবিটার মধ্যে এটা গেলে একটা এমনি স্ট্যান্ডার্ড দেখলে সেটা ঠিক আছে, খারাপ লাগবে না, কিন্তু এটার সমস্যা হলো দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে গানের মিসপ্লেস হয়েছে। ছবিটা যখন পুরোপুরি একটা থ্রিলারের জোনে চলে গেছে তখন সেখানে একটা দুটো গান সেগুলো এই যে আসছে মিসপ্লেস হয়ে আসছে আর কি, যার ফলে ছবিটার মধ্যে যে থ্রিলারের যে মানে টোনটা সেটা কোথাও গিয়ে ব্রেক হয়ে যাচ্ছে আর কি। আর একটা সেখানে বলবো সেটা হচ্ছে যে এই যে সামান্থার সঙ্গে শ্বশুরবাড়ির যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটা ভালোই দেখানো হয়েছে, এটা খারাপভাবে দেখানো হয়েছে বলছে যে খারাপভাবে দেখানো হয়েছে, এটা ভালোই দেখানো হয়েছে, বাট সেটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এই সম্পর্কের দিকটা এটা আর একটু যদি প্রগাঢ়ভাবে দেখানো হতো তাহলে জিনিসটা আরো বেশি ভালো হতো। মানে এই যে ফ্যামিলিটার সঙ্গে ওর যেটা ইকুয়েশন বন্ডিং করে উঠছে বা ওকে যে আপন করে নিচ্ছে বা লাস্টের ফ্যামিলি যে লড়ছে, এই যে ব্যাপারগুলো এইগুলোর জন্য না আর একটু ইমোশনাল কোর, আর একটু ইকুয়েশন বন্ডিং এগুলো যদি আরো ভালো করে আরো যদি প্রগাঢ়ভাবে দেখাতো জিনিসটা আরো বেশি ভালো হতো আর কি। তো ওভারঅলে বলবো যে মা এনটি বাঙ্গারাম এই ছবিটা আমার জন্য কিন্তু ওয়ার্ক করে, ছবিটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আমি ছবিটা দেখে মজা পেয়েছি। হ্যাঁ, ছবিটার মধ্যে কিছু প্লস আছে যেগুলো বললামই, বাট ওভারঅলে ইটস আ গুড এন্টারটেইনমেন্ট সিনেমা। সব মিলিয়ে মা এনটি বাঙ্গারাম এই ফিল্মটাকে আমি রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ মা এনটি বাঙ্গারাম এই তেলুগু ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখন অব্দি দেখেননি, ছবিটা জিও হটস্টারে স্ট্রিম করছে, যান ছবিটা দেখুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে অলরেডি আপনাদের ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে, আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।